الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعزوا عليها بالنواجس وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। আজকের এই মাহফিলকে আল্লাহ পাক আমাদের সকলের হেদায়েত এবং নাজাতের উসিলা হিসাবে কবুল ফরমান। যারা আয়োজন করলেন, অংশগ্রহণ করলেন, সহযোগিতা করলেন, সকলের জীবনে, তাদের পরিবার পরিজনের জীবনে আল্লাহ পাকের খাস রহমত নাজিল ফরমান। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের মেহেরবানিতে আমাদের দেশে অনেক ওয়াজ মাহফিল হয়। এর বরকতে আমাদের দেশের মুসলমানদের মধ্যে দ্বীনের চেতনা, দ্বীনের বিষয়ের এলেম অন্যান্য অনেক দেশের তুলনায় অনেক বেশি। পাশাপাশি ভেদাভেদ, গ্রুপিং সেটাও বেশি। সকলের মধ্যে একটা প্রশ্ন এবং একটা চেতনা, একটা আগ্রহ, আমি মুক্তি চাই, আমি মুক্তি পেতে চাই, আমি সঠিক জিনিস চাই, খাঁটিটা চাই। এমনকি যে মুসলমান ভাইয়েরা এমন কোন হুজুর পীরের দরবারে গিয়ে উপস্থিত যারা নামাজ পড়ে না, ওই ব্যক্তিকে কোনো না কোনো ভাবে এটা বোঝানো হয়েছে নামাজ না পড়েও মুক্তির একটা ব্যবস্থা আছে। এমনকি যারা কোনো প্রাণীকে, কোনো মানুষকে সেজদা করে, তাকে এটা বোঝানো হয়েছে এটা নামাজের সেজদা বা নিষিদ্ধ সেজদা না। ওলি আউলিয়া তাদেরকে তাদের দরবারে সেজদা করলে আল্লাহ খুশি হন, তুমি করলে করতে পারো। অর্থাৎ এমনকি যারা জিকির করেন, জিকিরের সঙ্গে একটু ঢোল বাদ্য বাজান, আমাদেরই ভাই, তাদেরকে এটা বোঝানো হয়েছে এটাতে কোনো অসুবিধা নাই।
কোরআন শরীফে রব্বুল আলামিন এই সবগুলো কথাকে এক জায়গায় নিয়ে বললেন, আমার বান্দারা জেনে বুঝে আমার নাফরমানি করে না। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আমার বান্দারা জেনে বুঝে আমার কথা অমান্য করে এমন না, তারা ভুল বুঝানো হয়েছে। যে লোক সত্যিকার অর্থে মদিনার প্রেমিক, এই বিষয়টা চূড়ান্ত, তিনি মদিনায় যাবেন। এবার যেই তাকে মদিনার পথের কথা বলবেন, তিনি সেটাকেই সাপোর্ট করবেন, হ্যাঁ ভাই আমি মদিনায় তো যেতে চাই। কিন্তু যিনি তাকে সহযোগিতা করলেন সেটা যদি ধোঁকাবাজ হয়, আর এই ব্যক্তি যদি ওই ধোঁকাবাজের ভাষা, বেশভূষা, অফিস আদালত, ডেকোরেশন দেখে ধোঁকা খেয়ে যান, না আমি খুব একটা ভালো জায়গায় আসছি, এতগুলো মানুষ আমাকে বললো, এবার আমি কাউকে জিজ্ঞাসা করি আমি কি সঠিক মাধ্যমে যাচ্ছি, আমাকে যে মদিনার দিকে নিয়ে রওনা হলেন, এটা কি আসলে মদিনার পথ নাকি তুরস্কের পথ? এতজন বাধা দিল, তিনি শুনলেন না। এই বলে আমি মদিনায় যাব, তিনি আমাকে মদিনায় নিবেন। কিন্তু তিনি যখন চূড়ান্ত হলেন, এই পথটা মদিনার পথ না, আমার সঙ্গে চরম প্রতারণা করা হয়েছে, ধোঁকাবাজি করা হয়েছে, এটা যদি তিনি একবার বুঝে ফেলেন, তাহলে কি ওই পথে আর যাবেন? এতদিন পর্যন্ত যারা বাধা দিল, নিষেধ করলো, বারণ করলো, তিনি যাদের মোকাবেলা করলেন, এখন একটা দীর্ঘশ্বাস ছাড়বেন আর বলবেন, আমার ভাই, আমার ভাতিজা, আমার বাবা, আমার দেশবাসী আমাকে অনেক বলছিল, আমি মানি নেই, তারা সঠিক ছিল। এত এত এই লেবাসধারীও যে ধোঁকাবাজ হয়, আমি তো বাবা বুঝিনি, আমি তো ধোঁকাগ্রস্ত হয়ে গেছি, আমি তো প্রতারণার শিকার হয়েছি। এইবার তিনি বলবেন, আফসুস করবেন আর বলবেন, আমি এক কদম সেই দিকে যাব না, এটা মদিনার পথ না, এটা আমি চূড়ান্ত যেহেতু আমি যাব না, আমি তো ভাই মদিনার নিয়তে রওনা করলাম। ঠিক মুসলমানদেরকে আপনি যেখানেই দেখবেন, একটা কথা ঠিক যে মুসলমান জান্নাতে যেতে চায়, এই বিষয়ে সবাই একমত না? আল্লাহর কাছে ক্ষমা পেতে চায়, এটা নিশ্চিত কিনা? আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ, এই ব্যাপারে এক কিনা? সকলের নবী, প্যারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে একমত কিনা? ইসলামের কিতাব কোরআন শরীফ একমত কিনা? ইসলামের নবী হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমত কিনা? কোরআনের পরে দলিল হাদিস একমত কিনা? হাদিসের পরে দলিল ইজমা একমত কিনা? ইজমার পরে দলিল কিয়াস একমত কিনা? ব্যাখ্যাটা করা হয়েছে ভুল। এখন আমরা কোথায় যাব তাহলে? এত দরবার, এত হুজুর, এত পীর, এত শেখ, দেখবেন কোম্পানির মনোনীত ডিলার যারা, ডিলারের দোকানে মালের দাম কি কম না একটু বেশি? কেউ বলে কম, কেউ বলে বেশি। কোম্পানির মনোনীত ডিলার থেকে যদি আপনি এসি কিনতে যান, তাহলে পয়সা কি কম নিবে না একটু বেশি? সেখানে বেশি। কি ব্যাপার? গ্যারান্টি আছে। আপনি জেনারেল এসির দোকানে যান, কমপক্ষে এক এক টনে 10 থেকে 15,000 টাকা বেশ কম, 20,000 টাকা বেশ কম। গ্রিতে যান, একই জিনিস এই নামেরই আবার বাইরে পাওয়া যায়, সেখানে একটু কম দাম। বেশ কম কি ভাই? বেশ কম হলেও গ্যারান্টি নেই। সরকারি অফিস আদালত ভালো যারা হুঁশিয়ার, যাদের টাকা পয়সা আছে, তারা বলবে কোম্পানি থেকে আনবা, দায়ভার কোম্পানি নিবে, এখানে 2 নম্বরের সম্ভাবনা নাই। আর যেটা অন্য দোকানে অনেক রকমের মাল, এখানে এইটাও আছে সেটাও আছে, বহু রকমের মাল বিক্রি করে, কম বিক্রি করে,
ভালো হইলে তো ভালো, 2 নম্বরের সম্ভাবনাও আছে। 2 পয়সা বেশি দিয়েও যদি নেও, যদি গ্যারান্টি চাও, দায়ভার কোম্পানি নিবে, খারাপ হলে আরেকটা দিবে। বলবে না আমার বেচা কিনা শেষ, আমি জানি না, বললো একটু পয়সা বেশি দিয়ে হলেও কোম্পানির মনোনীত ডিলার সেই জায়গা থেকে নেও। তাহলে যেখানে গ্যারান্টি নাই আর যেখানে গ্যারান্টি, এই দুইয়ের মধ্যে আমাদের জন্য আস্থা বেশি হবে কি গ্যারান্টি ছাড়াটা না গ্যারান্টি ওলাটা? এইবার আসেন, ইসলামের কথা আপনি বহু জায়গায় শুনবেন। আসমানি কোম্পানির আইটেম ইসলামী এলেম, মাস্টার সাহেব বলে, ইঞ্জিনিয়ারও বলে, উকিল সাহেব বলে, কলেজে পড়ে সেও বলে, নামাজ রোজা করে না সেও ইসলামের কথা বলে। আসলে ইসলাম নবী বলে দিচ্ছেন একটারও গ্যারান্টি নেই, একটারও গ্যারান্টি নেই। ভালো মন্দ আমরা জানি না, আমরা দায়ভার নেব না। আল্লাহ আপনি নাই, রসুল আপনি নাই, সাহাবাই কেরাম নাই, তাবিঈন নাই, তবে তাবিঈন নাই, আমরা এলেম গ্যারান্টি ওয়ালা এলেম কোথায় নিব, কোথেকে নিব? গ্যারান্টি ওয়ালা জিনিস টান কিনা? নবীজি একটা গ্যারান্টি দিয়ে গেছেন, বললেন এই গ্যারান্টি আমি যাদেরকে মনোনয়ন দিলাম, আমার মনোনীত ডিলার আসমানি এলেম বিতরণ করবেন, এর মনোনীত ডিলার। আর ডিলারদের থেকে চুরি গাড়ি করে, মিশায় টিশায়, ডাইন বাম করে, আন্দাজ করে, অনুমান করে, কেয়াস করে, দুনিয়ার আকতা কুকতা মিলায় ইসলাম। দুধ জিনিসটা সাদা, এটা এত সাদা, 1 কিলোর সঙ্গে যদি 1 কিলো পানি মিশান কালো হয়ে যায় না, সাদাই থাকে। এত বড় 2 নম্বর কালার পাল্টায় না। 3 কেজি 5 কেজি পানিও যদি মিশান কালো রং আসবে না, সাদাই হবে। কি ব্যাপার? 1 আউন্স আতর রুদ, বললাম না বাচ্চাদেরকে খাওয়াইছে, তারা ছেড়ে দিচ্ছে এর ভিতরে বাচ্চাদেরকে বরকত নেওয়ার জন্য, বরকত নেওয়া যাবে বাচ্চাদের। আল্লাহ কি বলছি, শেষ কথা বলেন। 1 আউন্স আতর 1.5 লাখ টাকা। আবার মোটামুটি 100 রিয়ালেও পাওয়া যায় গ্রামে। তাহলে দুটোটা কি একই আতর? মিশাইতে 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 শুধু নাম মাত্র গ্যারান্টা আছে, আর কিছু নেই। নাম উট 100 রিয়াল, তাহলে 3,3200 টাকা বা 3000 টাকা। আর আরেকটা হলো 1.5 লক্ষ টাকা। দুধও এমন। যাদের রুচি ভালো, যারা অরিজিনালটা চায় এবং যাদের তৌফিক আছে, 100 রিয়ালটা কিনবে কেউ? তৌফিক যদি থাকে ওই ভালোটা দেন। স্বর্ণের দোকানে যদি আমরা বাঙালিরা যাই বা যাই আশপাশ থেকে দেখি, অবসর থাকলে সৌদি স্বর্ণওয়ালারা এদের সঙ্গে কথা বলে, যদি একটু ভিত্তি থাকে তার কারণে অত বলে না, ইয়াল্লা মাফি, বাঙালি গিরগির জিয়াদা, বক বক বেশি করে, দামাদামি করে, কয় পোশাক কিনবো, 2 গ্রামের একখান কাজের জিনিস কিনবো, আধা ঘন্টা 1 ঘন্টার সময় দেখবো। আফ্রিকানরা এবং বিদেশিরা যারা ডলার ইউরো নিয়ে আসে, একদম এরকম মুঠ করে কতগুলো চুরি নামায়, বড় বড় জিনিস নেয়, এত অত দাম হয়েছে, এত কার্ড দিয়ে টাকা দিয়ে চলে যায়। কয় বছরে বাঙালির কাছে বেচবে? যাদের এরকম তৌফিক আছে আর যারা সেখান থেকে নেয়। বাংলাদেশের একজন স্বর্ণকার আমাদের বলে, সৌদির থেকে আনছেন? আনছি। আর টেনশন নাই, সৌদিতে যদি পান দোকান থেকেও কিনেন ওইটাও ভালো স্বর্ণ। সৌদিতে যদি পান দোকানেও স্বর্ণ কিনে ওখান থেকে যদি নিয়ে আসেন, 21 ক্যারেট 21 ক্যারেট, বাংলা 21 ক্যারেট, ওটাও 21 ক্যারেট। বললাম 2 দেশের বেশ কি ক্যারেট তো মিলছে। বললাম আমাদের 21 ক্যারেট হলে তাই তুই না 21 ক্যারেট, আর ওদের 21 ক্যারেট হলে 21 ক্যারেট থেকে একটু বেশি, দুটোটার নামে 21 ক্যারেট। কোন রকম 21 পর্যন্ত পৌঁছায়, এটাও 21, আর ওটা 21-এর পরে একটু বেশি থাকে, ওটার নামও কি 21। স্বর্ণের পরে কথা বললাম,
অনেকগুলো পানি একদম 50% যদি মিশানো হয়, দুধের কালার সাদা। ইসলাম এত সুন্দর, এত আকর্ষণীয় যে ইসলামের সঙ্গে যদি 10, 20, 50টাও ভেজাল মিশান, ইসলামের সৌন্দর্য নষ্ট করা যাবে না, তারপরেও সুন্দর লাগবে। ইসলামের সঙ্গে যদি অনেক ভেজালও মিশানো হয়, তারপরও তার সুন্দরটা ঢাকা যাবে না। একটা দুইটা ছাতি দিয়ে কি সূর্যের আলো ঢেকে ফেলতে পারবেন? কয়েক লক্ষ ছাতি ধরে যাতে সূর্যের আলো নিচে না আসে, এত আলো এই ছাতি বাতি দিয়ে সূর্যের আলো ঠেকানো যায় না। ঠিক ইসলাম এত সুন্দর, এত নূর, এত ফোকাস যে ভেজাল ভুজাল 2 নম্বরে অনেক কিছু দেওয়ার পরেও যতটুকু থাকে ইসলামের, সেটাও এত সুন্দর যে মুসলমানের কাছে কিছুই নাই। ওই মুসলমান এইরকম কোন দরবারে গিয়েও তো একদম প্রত্যেকটা দরবারে তো আর কোনো শিরিক আর মূর্তি পূজা হয় না, আল্লাহ রসুলের কিছু কথাবার্তা তো হয়। ইসলামী সংগঠন বলেন, পার্টি বলেন, হক দরবার বলেন, বন্ডক দরবার বলেন, সব জায়গায় সুন্দর জিকির, কি সুন্দর মুনাজাত, কি সুন্দর আল্লাহর কাছে মাপ চাইলো, আমার মা বাবার জন্য দোয়া হয়েছে সেখানে। আর যদি একটু চোখে পানি আসে, বলে আমার জীবনে আর কোথাও চোখে পানি আসে নাই, ওই দিন পানি আসছিল, আমার ওই জায়গায় দরকার। ঘুরে ফিরে ওই কথাই শুনছি, চোখে পানি আসলে আল্লাহ মাফ করে। আমার তো কোথাও পানি আসে না, ওই বাবার দরবারে গেলে আমার একটু পানি আসে। আমি তো যাই আমার 2টা চোখের ফোঁটা বের করার জন্য, দুই ফোঁটা পানি বের করতে যাই, আমি তো আল্লাহর কাছে মাফ চাইতে যাই। আমাদের উস্তাদ, বাংলাদেশের একজন বিখ্যাত বুজুর্গ আলেম হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম বলেন যে কুনি ব্যাং থাকে ঘরের মধ্যে, সুখ নাই সারা জীবন। ঘর ভাঙছে, নাড়া দেওয়ার কারণে একটা ব্যাং গিয়ে ঘরের পিছনে গিয়ে পড়ছে, ছোট্ট একটা গর্ত। এই গর্তের মধ্যে, গর্ত বলতে 1 ফুটালা, 1 ফুটের একটা গর্ত, 1 বদনা 1.5 বদনা পানি আছে। বাচ্চাকে একটু বড় হলো, এর মধ্যে পড়ে কুনি ব্যাং বলতেছে, আল্লাহ, সারা জীবন যে আটলান্টিক মহাসাগরের কথা শুনছিলাম, আল্লাহ তো আজকে আমাদের নামার তৌফিক দিলেন। থই থই করতেছে পানি, আল্লাহ আমাদের গোসল করারও তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওটা কি আটলান্টিক মহাসাগর না গর্ত? সে যে বলে আটলান্টিক, সে তো পানি দেখে নাই, এটাই তার কাছে আটলান্টিক। মুসলমান সমাজে আমরা ইসলাম থেকে এতটা মাহরুম, এতটা বঞ্চিত, এতটা কপাল পোড়া। আমাদের মোবাইলের জন্য সময় আছে ঘন্টা ঘন্টা, অনর্থক রাজনীতির আলাপ আছে ঘন্টা ঘন্টা, মিটিং আছে, মিছিল আছে, গল্প আছে, গীবত আছে, স্বামী স্ত্রীর গল্প আছে, ঝগড়া আছে, টেলিভিশন আছে, সব কিছু সময় আছে। কিন্তু একটু দিন শিখবো, ভাই আমি তো একজন মুসলমান, আমি তো মুসলমান হয়ে আমার বেঁচে থাকা দরকার, কমপক্ষে মৌলিক কথাগুলো তো জানা দরকার। এরকম কোন ব্যবসায়ী আছেন যার দোকান তিনি রাতের বেলা খোলা রেখে আসেন? থাকলে বলেন যে আমি তালা মারতে আমার মনে থাকে না, এই যে তালা মারতে হয় আমি জানি না। আছেন কে? দোকানদারি করেন আপনি, ওই লোক দিল 500 টাকা, আর আপনি যে তাকে কত ফেরত দিবেন এটা আপনি জানেন না, আপনি আরো 500 টাকা ফেরত দিয়ে দিচ্ছেন। সে কিন্তু 300 টাকার মাল দিল 500 টাকা, আপনি তাকে ফেরত দিলেন 700 টাকা, আপনি ভাবছিলেন 1000 দিচ্ছে। আপনি ডেলি এরকম করেন, এরকম ব্যবসায়ী আছেন কেউ? কেউ এরকম আছেন? একটা বিল্ডিং করলেন যে এর যে আসলে আমি জানি বিল্ডিং এর দরজা জানালা টাইলস ফার্নিচার সুকেস ইত্যাদি করতে হয়, আগে পরে কিচ্ছু নাই, শুধু দরজা জানালা বাকি ছিল, আপনি ভিতরে টাইলস টুস করে একদম খাট পালং লাগাই দিচ্ছেন। মহল্লার লোকের এসে বলে কি ব্যাপার দরজা জানালা লাগাও নাই? হুজুর আমি তো আগে বিল্ডিং করি নাই ভাই, কোনটা আগে কোনটা পরে আমি তো জানি না। এরকম বোকা কেউ আছেন? সবই তো জানি। সবাই বলবে আরে গাধা, আগে চতুর্দিক বন্ধ কর, গ্রিল লাগাও, ঠাইও যদি না পারো গ্রিলটা লাগাও, পলিথিন দিয়ে বন্ধ করো, দরজা বন্ধ করো, 7টা হয়েছে, 15 হয়েছে, ওয়াল হয়েছে, দরজা জানালা লাগাও, কাঠের ব্যবস্থা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। প্যারাস্টারের চিন্তা করো, আস্তে আস্তে খাইয়ের চিন্তা করো। হ্যাঁ চেবেচা রং লাগায়, তারা বাইরে কথা বলে। কতগুলো ছেলাগোলা লোক দেখলাম, স্বেচ্ছাসেবক আর স্বেচ্ছাসেবক, এরাই কথা বলে কিনা দেখেন। স্বেচ্ছাসেবক বেশি হইলেও আরেক মুশকিল।
চতুর্দিকে শূন্য, খালি না, কত নীরব নিস্তব্ধ সুন্দর পরিবেশ, এখানে ছোট্ট ছোট্ট আওয়াজের কথাও চলে আসে। তাহলে এইরকম কোন বোকা লোকও আমরা পাই নাই যে বিল্ডিং করার সময় দরজা না লাগায় ভিতরের কাজ ফার্নিচার দিয়ে ভরে ফেলে থাকা শুরু করে, আছে কেউ? বুঝা গেল বিল্ডিং করতে কি কি ফরজ এটা সে জানে। বিল্ডিং এর ফরজ গুলো সে জানে কিনা? এই বলে জানে যে এটা জানে যে ফার্নিচার, সোফা সেট, সুকেস এগুলো থাকে, কিন্তু দরজা আগে নাকি পরে? একদম রঙের ডিব্বা দিয়ে ভরে ফেলছে, টাইলসের টাকা দিয়ে ভরে ফেলছে, পরে শুনলো প্লাস্টার করায়নি। এরকম বোকা পাইছেন কাউকে? এক দরজা ব্যবসায়ী প্লাস্টিকের, তার ছেলে আমার এখানে পড়ে, সে বলল হুজুর আমার আইটেমটা হলো সবার পরে, অর্থাৎ বাড়ির কাজ একটু গুছায় রড সিমেন্ট ইত্যাদি সাপ ঢালাই, এই প্লাস্টিকের দরজাগুলো বাথরুমে লাগায়, বারান্দায় লাগায়, বলে আমার আইটেমটা এতটা শেষের দিকে, প্রায় সব বাড়ি ওনার পয়সা ফুরে আসে, আইসে বলে বাকি দেন। সেই বেচারা থেকে আমি বুঝলাম সত্যি তো, বলে আমার আইটেমটা হলো টাকা শেষে আসার পর শুধু কম দামি খোঁজে আর বাকিতে খোঁজে। দুনিয়া আমরা থাকবো কত বছর? খুবই অল্প। এর জন্য আমার কি প্রয়োজন? এইরকম কোন মানুষ দেখছেন জ্যাকেট আছে, শার্ট আছে, হাই ফাই টাই আছে, মাথার মধ্যে ক্যাপ আছে, প্যান্ট নাই? দেখছেন? এইরকম কোন তবলিগওয়ালা লোক কিংবা কোন হুজুর পার্টি দেখছেন পুরো মহল্লা সবাইকে বলছে ভাই উজু করেন, উজু ছাড়া নামাজ হয় না, নামাজ হয় না, পরে শত শত লোক উজু করে মসজিদে ঢুকছে, একামত দিলে উনিও ঢুকে গেছে, বললাম সরি আমি তো উজু খাইলাম না। তবু আমার ওয়াজে তো কয়েকশো লোক আজকে উজু করলেন, ইনশাল্লাহ আল্লাহ রহমান রহিম, আমার উজু না হইলেও ইনশাল্লাহ নামাজ হয়ে যাবে। হবে? আগে কার উজু? মহল্লার উজু না নিজের উজু? আগে নিজের উজু। নিজের উজুটুকুন যদি বাদ থাকে, এই একজনের উজুর বিপরীতে যদি 1,00,000 লোক উজু করে পুরো দেশে, আমার কথায় শুধু আমি উজু করি নাই, আমার নামাজ হবে? এত সওয়াব মিলে কি আমার নামে কভার দিতে পারবে? এত লাখ উজু মিলে আমার নাম বরাবর? জি না, হবে না। তাহলে আমার দিন নাই, আমি মানুষকে দিন বিতরণ করি, দিনের কথা বলি, সব জান্নাতে চলে যেতেছে, আহা দিয়া দিন খুঁজে, যে দিন দিন বলে ওনার কাছে দিন নাই। তাহলে সবগুলো মানুষের দিন দিয়ে, দিনের বুঝ দিয়ে, আমার যেটা প্রয়োজন ছিল ফরজ পরিমাণ এলেম, ফরজ পরিমাণ দিন, সবগুলো মানুষ আমার দ্বারা নামাজি হইল, দিনদার হইল, পরেশগার হইল, চিল্লাই দিল, আমির হইল, এতগুলো দিয়ে আমার তার কাজ হবে? এক লোক গরু চুরি করে নিয়ে আসছে, কোরবানি দিবে, মা আর বিবি শুনলো যে সে চোরাই গরু দিয়ে কোরবানি দিবে। সবাই বললো এটা কেমন কথা, এটা তো জায়েজ হবে না, এত গুনাহ। সে বলল আমি জানি না, আমারও বুঝাও। আমি না বুঝে আনছি। কি কেমনে বুঝলা? এই হাদিস তোমরা পড়ছো যে কোরবানি দেয় প্রত্যেক পশমে পশমে আল্লাহ নেকি দেয়, এটা তো আপনারাও শুনছেন। কোরবানির প্রাণীর গায়ে যতগুলো পশম থাকবে আল্লাহ পাক কতগুলো নেকি তাকে দান করবে। আমি তো গরু আইনা এমনি খাই নাই, বিক্রিও করি না, আমি তো কোরবানি দিব। কোরবানি দেওয়ার কারণে তো আমার পশমে পশমে সব হবে। তারা বলল চুরি করছেন সেটা গুনাহ হবে না? রাখো না, তোমাদেরকে হিসাব দেই, চুরি করলাম গুনাহ এক পাশে রাখো, আর কোরবানি দিলাম সব সেটাও এক পাশে রাখো। রাখার পর এই গুনাহ পরিশোধ করার জন্য যদি সবগুলো সওয়াব লাগে, যত গুনাহ আমার হইল চুরির কারণে, আমার এতগুলো পশমের নেকি দিয়ে যদি ওইটা মিটানো লাগে, তো মিটায় ফেললাম। একদম যদি কিছুই না থাকে, থাকলো গুনাহ আর সওয়াবে বরাবর, দোষ করলাম। হবে? কত সুন্দর হিসাব মিলাইছে না? কাজ হবে কিনা? উজুতে 4 ফরজ। কয় ফরজ? প্রত্যেক অঙ্গ ধৌত করবে, যেগুলো ধোয়া, চেহারা, হাত, পা। ফরজ কয়বার ধোয়া? একবার। এলেম চলে গেছে মদিনার খুব কাছাকাছি, আর অল্প বাকি আছে। নবীজি বলছেন আমার এলেম মদিনার থেকে গেল, আমার এলেম মদিনার আবার ফিরে আসবে,
পৃথিবীবাসী জাহেল হয়ে যাবে। সে জানবে না আমি কে, আল্লাহ কে, রসুল কে, কোরআন শরীফ কি, এটা সম্পর্কে কি আকীদা রাখতে হয়, ফরজ কি ওয়াজিব কি, থাকবে কোন রকম নাম কাওয়াজতে। নিয়ে যাবে বেঈমানরা, কাফেররা, এনজিওরা, ভণ্ডরা, দরবাররা, শিরিকরা, বিভিন্ন ইসলামের নামে নিতে 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 এ শুধু দরবারের পূজা চলবে, মানুষের পূজা চলবে, ঈশ্বরের পূজা চলবে। আমার দিন ইসলাম আর সেখানে থাকবে না। এবার তাদেরকে যা বলবে তাই। আর আলেমও থাকবে না যারা সঠিকভাবে, ওই যে আসমানি গিলার, তারাও সেখানে থাকবে না। তখন এরা বিভ্রান্ত হবে। ওই সময় আসবে দাজ্জাল। কে আসবে? দুর্বল না শক্তিশালী? জান্নাত জাহান্নাম সে সব করতে পারে, মেরে ফেলতে পারে, জীবিত করতে পারে। বলবে আরে নগদ এত চোখের সামনে আমরা দেখতেছি, বন্যারা কি বললে হবে নাকি? আর এই ব্যক্তি আগে থেকেই বন্ডদের কথা শুনে বা অন্যান্যদের কথা শুনে একটা কথা সে কনফার্ম হয়েছে, আলেমদের সঙ্গে থাকতে নেয়। আলেমরা বহুত দুষ্ট, আর আলেমরা রাজনীতি করে, এগুলো কি সহি নাকি? যে আলেমরা রাজনীতি করে সহি না। রাজনীতি তো হারাম। রাজনীতি হারাম না শয়তানি করা হারাম? হারাম যে বলে, যে বাচ্চারা বলে, আমি তাদেরকেও বাঁচানোর জন্য এইভাবে বলি। সে বলে আমরা ছোটবেলা থেকে রাজনীতি করি, আমাদের বিরোধীরা করে। এই রাজনীতি আলেমরা কেন করবে? কেন রে ভাই? রাজনীতি মানে দেশের স্বার্থে, জনকল্যাণে, রাষ্ট্রের স্বার্থে, রাষ্ট্রের কল্যাণে। এ কাজ তো খারাপ না। তারপরে ওই লোক আলেমরা করুক, এটা চায় না কেন? সে বলে রাজনীতি মানে স্টেজে গিয়ে এক রকমের কথা বলতে হয়, পিছনে এসে আরেক রকমের কথা বলতে হয়। রাজনীতি মানে কিছু নেতা এবং সন্ত্রাসী পালতে হয়, তারপরে তাদেরকে গাঁজার টাকা দিতে হয়, বোমের টাকা দিতে হয়, মিথ্যা কথা বলতে হয়, নিজেরা মাইরা আন্দোলনের দোষ দিতে হয়। এগুলোকে আলেমরা করে? সুতরাং যদি বলেন আলেম রাজনীতি করে, আমি বলবো আলেম এগুলো করে। বুঝেন নাই? সে মনে করলো যে আমরা জানি একটা সমাবেশে আমরা লোক কিভাবে আনি, একটা লোককে কত টাকা দিতে হয়, একটা মিটিং করতে কি পরিমাণ পিছনে পিছনে টাকা ঢালতে হয়, কত চাপ প্রয়োগ করতে হয়, কত ক্যাডার পাঠায় দিতে হয়, কোম্পানিকে টাকা দিতে হয়, অথবা হুমকি দিতে হয়, তোমার কোম্পানি সব লোক দিয়ে দিবা, নইলে মহল্লায় কারখানা চলবে না। তাহলে আলেমরা যদি এত বড় সমাবেশ করে, কি পরিমাণ টাকা লাগে? আমার টাকা তো আমি কিভাবে জোগাই, তাদের টাকা তারা কিভাবে জোগায়? ওই যে দুই তাহাজ্জুদ গুজার চোরা ভোর রাতে দুইজন পুকুরের দুই পাড়ে হাত পা ধুতেছিল। তাহাজ্জুদ পড়তে উঠছে একজন, তিনি খসখস করে উজু করতেছেন, অপর পাড়ে চোরা সারা রাত চুরি করে সে এখন ঘুমের আগে পা ধুইতে আসা, সে এখন কুটকুট করে হাসে আর বলে, ভাবছিলাম এই এলাকার চোর আমি একজনই, এখন দেখি আরেক চোরা আছে। চোর তো আমি একা না রে, চোর তো আরো আছে। চোর ভাবলো কি চোরকে না তাহাজ্জুদওয়ালাকে? তাহাজ্জুদওয়ালারে চোরাই মনে করছে চোর। ওই দিক থেকে তাহাজ্জুদওয়ালা বলতেছে, ও আমি ভাবছিলাম আল্লাহর প্রেমিক আমি একাই। না, আল্লাহর ওলি দুনিয়া আরো আসছে। কোন বড় বুজুর্গ জানি ওই দিকে উজু করতেছে। আলবার ইয়াকিসু আলা নাফসিহি, সবাই নিজের উপর কিয়াস করে। যে সমস্ত ভাইয়েরা আলেমদের রাজনীতি করার কারণে মনে করেন এরা এখন আর হকের উপরে নাই, কারণ এরা রাজনীতির মতন খারাপটা শুরু করছে, অর্থাৎ নিজেরা খারাপই করতে 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 ওই চোরার মতন ভাবতেছে ওই পাশেও আরেক চোরাই উজু করে। আলেম রাজনীতি করে মানে আমাদের মতন উপরে বেশভূষা ভালো, ভিতরে ভিতরে এরাও দুই নম্বরই শুরু করছে। তাহলে কি অরিজিনাল রাজনীতি ইসলামে আছে কি নাই? এই ব্যাপারটা জানি না। কোন লোক নাকি ঘি বিক্রি করতো, ছোট 2 নম্বর। একদিন সে মনে করলো আগামীকাল একদিন একটু ঘি ভালো দেয়, সারা জীবন সারা বছর ভুল করি, ওই দিন তার জন্মদিন ছিল, সে ভালো ঘি সাপ্লাই দিছে, এলাকার লোকেরা চোখ বন্ধ করে তার ঘি খায়। খাওয়াতে সে 2 নম্বর 1 বলে, কিন্তু একদিন অরিজিনালটা দিছে। 2 নম্বর খেয়ে অভ্যস্ত লোকেরা অরিজিনালটা খাওয়ার পর পেট খারাপ হয়ে গেছে সবাই। সে এখন সবাই বলতেছে কি অবস্থা? আরে ভাই কি খাওয়ার পর অবস্থা, তোমার আমারও তো একদম লোড়া রাখতেই পারি না।
তোমাকে বাথরুমে সিরিয়াল নাই, আসো। পরের দিন যখন সে আসছে, দিছে মাস পথ মাস, তোর ভালো মনে করে এতদিন ঘি দিছে, এখন শয়তান হয়ে গেছে না? কালকে 2 নম্বর ঘি কেন দিলা? সে এখন মায়ের কে আর বলে, ভাই আর জীবনে দিব না, এই আগে যেটা দিয়েছিলাম সেটাই দিব। সবাই মিলে বলে, হ্যাঁ পিঠায় সোজা করছে, পিঠায় সোজা করছে। নবীজির জামানায় ঘটনা ঘটছে, সাহাবাই কেরাম এক লোককে চোর সন্দেহে ধরছে নবীজি নামাজে। ওই লোক চুরি করে নেই, মায়ের চোটে ভাবছে রিমান্ডের মধ্যে। এখন তো থামাই, জি বলি, পরেরটা পরে হবে। না ভাই আমি নেই নাই, ভাই সত্যি আমি নেই নাই, না ভাই এই যে মায়। যখন মায়ের সইতে না পেরে বলে, আচ্ছা নিছি, ঠিক আছে যান, যা লাগে আমি চুরি এই জিনিস টাকা দিয়ে দেবো। এই মাথায় বললো বদমাইশ, এখন সোজা হয়েছে। নবীজি সালাম ফিরে দেন আর বললেন, ফাইন সিস্টেম, সত্য বললে ভাই খায়, মিথ্যা বললে মুক্তি পায়, সিস্টেম তো ভালো। সে চুরি করে নাই, এই কথাটা তখন সে বলে আমি করি নাই, তোমরা দাও মায়। আর সে বানায় চলে যখন একটা মিথ্যা কথা বলে, হ্যাঁ আমি চুরি করছি, তখন তোমরা ছেড়ে দাও। এটা বহুত মুশকিল সিস্টেম। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু বারাকাতুহু লিখছেন, এক লোকের গরু হারানো গেলে গরুর মালিক জানতে পারলো তার গরু মসজিদে প্রবেশ করার অপরাধে মুয়াজ্জিন সাহেব আটকে রেখেছে। সেই লোক মসজিদের দরজা পর্যন্ত এসে, কেউ ছবি তুলবেন না, ভিডিও করবেন না, রাস্তায় দেখা যায় কেন? হযরত থানভী নব্বরাল্লাহু বারাকাতুহু লিখছেন, ওই লোক মসজিদের দরজা পর্যন্ত এসে দাঁড়ায় দাঁড়ায় মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞাসা করলো, আমার গরু কি আপনি আটকেছেন? আটকাবো না, মসজিদে ঢুকছে গরু, আটকাবো না, কি করবো? সেই লোক ওখানে দাঁড়ায় দাঁড়ায় যা তা বলছে মুয়াজ্জিন সাহেব। আপনার মানুষ বিবেক বুদ্ধি আছে, এটা গরু, সে বুঝে না, এই কারণে মসজিদে ঢুকছে। আমরা যে বুঝি, কোনদিন দেখছেন আমাদেরকে? বলেন দেখছেন কোনদিন মসজিদে? সত্যি কথা বলেন, না দেখি নাই। গরু বুঝে না দেখে ঢুকছে, আমরা যে বুঝি, আমরা তো কোনদিন ঢুকি না। এইরকম নেতা দিয়া দেশ অল্প স্বল্প না অনেক। এরা বলে, হ্যাঁ হুজুরের রাজনীতি কেন করবে? আমরা যে বুঝি, হুজুররা তো বুঝে না। हज़रत ख्वाजा अजीजुल हसन मजजूब बोलेन, अजीब दुनिया का हाल है, आइब भी आज कमाल है। मेरे भाई दुनियार मुश्किल परिस्थिति, যেটা দোষের ছিল এটা এখন গুণের। आइब भी आज कमाल है, दुनिया गले का हार है। বলে দুনিয়া হলো গলার বালা, যে আকাম করতে পারে সেই বড় নেতা। अजीब दुनिया का हाल है, जो है गुनाह हलाल है, दुनिया गले का हार है। তিনি বলেন, यही अगर बहार है, आग लगे বাহার মে। শুনলাম দুনিয়া অনেক উন্নত হলো, অনেক উন্নতি অর্জন করলো। কেমনি করলো? যে সুদে ঘুষে এখন সবাই ভুলে গেছে। অমুকের ছেলে মেয়ে বিদেশে গিয়ে একদম মদের দোকানে চাকরি করে লাখ লাখ টাকা পাঠাইতেছে। আরেকজনের সুর ভাইসের খাওয়ায়, বলে অনেক ব্যবসা। সুর আর কুত্তা ভাই করে খাওয়া, তাহলে বলেন না টাকার স্তূপ। ছেলেরা মানুষ হয়েছে, যারা সুরের দোকানে চাকরি করে, কুত্তার সোপের দোকানে চাকরি করে, মদের দোকানে চাকরি করে, ওই চাকরি হালাল না হারাম? আরেকজন পতিতালয়ের গেটের দারোয়ান হয়েছে, বলে আমার কি যে নষ্টামি করে যায়, আমি কেবল একটু এদেরকে সেলেক্ট করে দেই, এরা যাওয়ার সময় আমার বকশিস দিয়ে যায়। অন্যরা বলে, আহ কপাল, অমুকের ছেলেগুলো মানুষ হয়েছে। মানুষ হয়েছে না জানোয়ার হয়েছে। খাজা সাহেব বলেন, দুনিয়া গলে কা হার হ্যাঁ, দুনিয়া হলো গলার মালা। শুনলাম এরাই নাকি উন্নতি অর্জন করলো। এক বুড়ো চাচা ইমাম সাহেবের কাছে এসে বলে, হইল না আশা পূরণ হইল না। কি সমস্যা হয়েছে? নাতিটাকে ভাবছিলাম বিএ পাস করাবো, এই নিয়তে পড়াশোনা করাইতে এখন এই পর্যন্ত আসছে, তারপরে এখন এদের শয়তানে ধরছে। সে বলে সে স্কুলে পড়বে না, সে মাদ্রাসায় পড়বে। কি ভাই, শয়তানে কারে ধরছে? নাতি রে না দাদা রে? দাদা বলে নাতি রে নাকি ধরছে?
এই পর্যন্ত আসার পরে আর শয়তানে ধরছে। এখন সে বলে মাদ্রাসায় পড়বে। হযরত থানভী রাদিয়াল্লাহু বারকাতাহু বলেন, যদি পরিস্থিতি এমন হয় তখন তোমরা কি করবে? যে বুঝার লোক মসজিদে ঢুকে না, 2 নম্বরই চাকরিওয়ালারা বলে ছেলে লোক কপাল, কোন সরকারি অফিসে কেরানি কিংবা পিওনের চাকরি হয়েছে ছেলে, বাপ চাচা মা মিলা তারে গালিগালাজ করে, একটা গাদা হয়েছে আমাদের ঘরে। যে অফিসে সে থাকে এক একটা ফাইলে যদি 10 টাকা করে খায়, 3টে বিল্ডিং থাকে আমার। একটা গরু গরু, আমার ছেলেটা মানুষ না। কি বলেন, ছেলে গরু না আব্বা গরু? আব্বা গরু। ওই 2 নম্বর খাওয়ার টাকা কেন খায় না, এই জন্য ক্ষিপ্ত সে। ছেলে বলে না আব্বা, এক পুলিশের বাপ আমার উপর খেপা, যা আপনার ছাত্র আমাদের কাছে পড়ছে, ওই ছেলে পুলিশে চাকরি করে। সে বলে হুজুর আমি পড়ি নাই, আলেম হই নাই, আমি আসছি পুলিশে আসছি, আমি 1 পয়সা হিসাব করে খাই, অনেক কষ্টে ঘর ভাড়া দেই, অনেক কষ্টে খাই, শুধু একটা আশা, আল্লাহ যেন আমার ছেলেগুলোরে আলেম বানায়। সে কি খারাপ পুলিশ না ভালো পুলিশ? ভালো পুলিশের বাপ তার উপর নারাজ। আমার ছেলে যে চাকরি করে এক এক থানায় তার ট্রান্সফার হয়, বদলি হয়, এতদিনে আমার বাড়ির কিচ্ছু নেই। এই জন্য বলা হয় অসুস্থ ছেলেকে দেখার জন্য ডাক্তার নিয়ে আসছে। বাবা ডাক্তার নিয়ে আসলে, আজকাল তো ডাক্তাররা মুসলমানি করাইতে গেলেও মানুষ খুন করে। সারা জীবন হাজমরা চুড়ার মাটি দিয়ে আর কলা পাতা দিয়ে দাগ কাছে দিয়ে কাটে ফেললো, একজনও বললো না। এত অত্যাধুনিক পড়াশোনার পর মুসলমানি পত্রিকা মারা যায়। এরা কি পড়াশোনা করে? পিরিত করে আর রাজনীতি করেই তো শেষ। পিরিত আর রাজনীতিক চর্চা পয়সা দিয়ে শখ করে ছোট্ট একটা মুসলমানি করাবে, এখানেও ছেলে পেলে মনে। এখন ওই রকম অভিজ্ঞ ডাক্তার নিয়ে আসছে, ছেলে অসুস্থ, দেখেন তো আমার ছেলেটার কি হয়েছে। ডাক্তার সাহেব দেখে দিচ্ছে, কোনো তাল ঝাল নাই, বলতেছে ছেলে মারা গেছে। ছেলে শুয়ে শুয়ে শুনতেছে আমি নাকি মারা গেছি। এখন তো ছেলে ভাবলো এখন আর আমার চুপ থাকার সময় নাই, আমার তো কখন দাফন শুরু হয়ে যাবে। সে অনেক কষ্ট হলো, আব্বা আমি মরিনি। বাবা বলে চুপ, তুমি বেশি বুঝো না, ডাক্তার বেশি বুঝো। ডাক্তার বলছে মারা গেছে, এটাই ঠিক, কোনো কথা নাই। এইরকম অভিভাবক দেশে আছে না নাই? আমি অনেকগুলো ভেজালের আইটেম বয়ান করলাম, ঠিক না? যেগুলো সমাজের সঙ্গে মিল আছে, বাস্তবতা আছে, এইরকম কতগুলো ভেজাল বললাম। উজুর ফরজ চায়, এখান থেকে চলে গেছি। উজুর ফরজ কয়টি? কয়বার করে ধোয়া? একবার বল পায় না। হাত একবার ধোয়া ফরজ, কোনই সহ। চেহারা একবার ধোয়া ফরজ, চেহারা কোনটা আমরা বলতে পারবো না। এইটুকুন জানি চেহারা ধোয়া ফরজ। চেহারার চৌহদ্দি কি? জমি কিনতে কিন্তু বলে ব্যান্ডার সাহেব চৌহদ্দি লিখে দেন। ব্যান্ডার সাহেব চৌহদ্দিরা ঠিক মতো লেখেন, এইদিকে সলিমুদ্দিন, ওইদিকে কলিমুদ্দিনের জমি, এইদিকে খান, এইদিকে মসজিদ, এর ভিতরেরটা আমার জমি, বলে কিনা? সাব রেজিস্ট্রারে বলে কই চৌহদ্দি কই, কিন্তু চেহারা ধোয়া, চেহারার চৌহদ্দি কারো জানা নাই। এই জন্য মুখটা ধুয়ে, নাক মুখ চোখ ধুয়ে চেহারা ধুয়ে গেছে। কানের গড়া শুকনা, কারো কপালে শুকনা, কারো থুতনি শুকনা, কিন্তু চেহারা ধুইছে। এই চেহারা কতটুক ধুইলে তার চেহারা হইল মুসলমান জানে না। চুল উঠার জায়গা কপাল, উপরের চৌহদ্দি, নিচের চৌহদ্দি থুতনি জামি, এটা নিচ পর্যন্ত। ডানিবার চৌহদ্দি কান, এক কান থেকে আরেক কান, এক কান থেকে আরেক কান, চুল উঠা আর নিচে থুতনি জামি পর্যন্ত। এই চোদ্দিকে মধ্যখানের জায়গার নাম কি? চেহারা। বলেন কি নাম? একবার ধোয়া ফরজ। পা ধোয়া কি ফরজ? টাকনু সহ। অথচ টাকনুর পিছনের অংশ আমাদের একটু গর্তের মতো থাকে। পায়ের একটা রগ, কাড়া রগ, যেটা তালুক থেকে যায়, ওই তালুর 2 পাশের জায়গাটা একটু ভিতরের দিকে চাপা থাকে কিনা? যদি আপনি অসতর্ক ভাবে ধরুন, ওই শুকনা জায়গা ওইটাই, সেটাকে একবার ধোয়া ফরজ। চেহারা, হাত, পা। এবার মাথা বসে,
মাথার 4 ভাগের 1 ভাগ মাসহ করা ফরজ। সুন্নত হইল সবটা একবার করা, অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার সুন্নত হইল 3 বার করে ধৌত করা। এখন এক বেচারা যেহেতু এইটা ফরজ একবার, হাত ফরজ একবার, পা ফরজ একবার, একবারে 3 বার করে হইল, প্রত্যেকটা একবার করে মোট 3 বার। একজনে পায়ে শু আছে বা দামি জুতা ইত্যাদি খুলতে ঝামেলাকে, চলো পায়ের বদলা হাত 3 বার ধুই, কারণ হাত একবার ধোয়া তো ফরজ, অতিরিক্ত 2 বার ধুয়ে নিলাম, চেহারা 3 বার ধুয়ে নিলাম, পাটা ধুলাম না, পুজো হবে না। এইটা আমার একবার হইলেও ধুইতে হবে, 3 বার যদি নাও পারি কমপক্ষে কয়বার? এটা বুঝে আসছে তো? এটাকে বলে ফরজ পরিমাণ। এটাকে বলে কি পরিমাণ? একবার আমার শেখ সাহেব আমরা ফেরি থেকে পড়ে আসছি, ফজরের নামাজের কয়েক মিনিট আছে, হযরত আমি নামলাম উযু করব, হযরত কল পাই না, একটা মিনারেল ওয়াটার বোতল কিনলাম, সেদিন দেখলাম একবার ফরজ কাকে বলে। আমরা তো একবার, কিন্তু একবার করলে আমাদের মনে কেমন জানি লাগবে, একবার একটা উযু সারা। ওই দিন দেখলাম ফরজ পরিমাণ, ঝটপট করে তিনি উযু করে ফেললেন। আলেম কাকে বলে? আলেম তো আলেম। আমি একামত শুরু করলাম, সুন্নত এখন টাইম নাই, হযরত বললেন একামত দাও, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, তাইবার আল্লাহু আকবার। হযরত বললেন আরে ভাই হামবুলি একামতটা দাও, হাদিস শরীফে আরেকটা শর্টকাট একামত আছে না, সেটা দাও। মক্কা শরীফ মদিনা শরীফে সেটা দেয়। হযরত বললেন হামবুলি দাও, ধর্মকিচ্ছুটি বললেন। আমি শুরু করে দিলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়াল সালাহ হাইয়াল ফালাহ। কয়বার? একবার না? লাভে লাভে সংক্ষেপ। এইবার ফরজ পরিমাণ উযু, এবার শর্টে একামত, এবার ইমাম কি এমনকি একদম সুবহানাল্লাহুম্মা, টাইম আছে? ফটাফট ছোট্ট একটা ফাতিহা দিয়ে নামাজটা পড়েই দেখি 1 বা 2 মিনিট আছে সূর্য ওঠা। যদি আলেম না থাকতো সূর্য উঠতো অজুতেই, উঠতো কিনা? এখন কি নামাজ হয়ে গেছে না? সূর্য ওঠার আগেই নামাজ শেষ। এই যে আলেমের এই কাজটা, তার কাছে কোরআন হাদিসের এত স্পষ্ট বিদ্যা আছে, এলেম আছে, যে এই মুহূর্তে আমার জন্য করণীয় কি উনি এটা বুঝেন। পাশে আমি ছিলাম, আমাকেও বললেন খরচ পরিমাণ উযু কর, সংক্ষেপ একামত দাও, নামাজের মধ্যেও যেগুলো ইমার্জেন্সি কেবল আরে বাবা রে ঝটপট সালাম ফিরে বল আলহামদুলিল্লাহ, টাইমের মধ্যে নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, এলেম থাকবে অনেকের কাছে, সঙ্গে ভেজাল, অনেকের কাছে 50%, 20%, 10%, কিন্তু সুন্দর, এমন সুন্দর ছোট্ট শিশু, হৃষ্টপুষ্ট ফর্সা একটা শিশু বাবু যদি ঘুমায় থাকে, ওর কি শুধু গাল দুইটাই সুন্দর লাগে না পুরাটা শরীর? চুমা দেয় কি আমরা শুধু গালে? মন ভরে? গালে, পিঠে, মাথায়, পায়ের তালু, পাশা, পুছা, চাপায়, সব চুমায়। নুনু তো চুমা দেয়, দাদি নাই না। কি ব্যাপার, এমন মায়া লাগে, কি করবে ঠিক নাই। ছোট্ট একটা বাবু যার ভিতরে পেশাব পায়খানা আছে, যে নাপাক হয়, নাপাক করে, তাকেও এমন আদর লাগে, মন চায় কলিজা কাইটা ভিতরে ভরে ফেলি। হাকিম মুহাম্মদ থানভী বলেন, আল্লাহর কসম, আল্লাহ রসুলের দ্বীন ইসলাম এত সুন্দর, যেই অঙ্গ দেখবা মন চাইবে সেই অঙ্গকেই তুমি চুমা দাও, সেই অঙ্গকেই বুকে জড়ায় ধরি। আল্লাহ, আমার নবীর ইসলাম এত সুন্দর যে ফরক তাবা কদম হর কুজাকি মি নিগরম কেরিশমা দামানে দিল মি কাশাতকে যা ইজাজ। আল্লাহ রে, হাত দেখলেও পাগল হই, পা দেখলেও পাগল হই, ইসলামের ফরজ দেখলেও পাগল হই, সুন্নাত দেখলেও পাগল হই, আল্লাহর কথা শুনলেও পাগল হই, নবীর কথা শুনলেও পাগল হই। তো আকর্ষণীয় ওই জিনিস যার কাছে 10% আছে, তো 10% সুন্দর জিনিস আছে না? 50% যার কাছে আছে, 50% ভালো জিনিস আছে না? যার কাছে 60-70 আছে, ভালো জিনিস অনেক না? নবীজি বলে, একটাও আমার দিলেন না, একটাও অনুমোদিত দিলাম না, কোনো গ্যারান্টি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা কোত্থেকে নিব দিলার? আপনার দিলারকে নবীজি বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি, রব্বানি, মুত্তাকি, আল্লাহওয়ালা, শ্রেষ্ঠ আলেম। আমি বলবো না মহল্লার টিউশনির আলেম, আমি বলবো না হালাল হারাম মিক্স খায় সে আলেম, আমি বলবো না জায়েজ না জায়েজ মানে না সে আলেম, আমি বলবো না চুক্তি করে ওয়াজ করে সে আলেম। এইরকম আলেমের ভেজালের পরেও আল্লাহর কিছু ওলি আলেম পৃথিবীতে আছে না নাই? যারা ফেরেশতা, যাদের চরিত্র
বয়ান বক্তৃতা পরে কিছুক্ষণ বসলে আপনার ভিতরে খবর হয়ে যাবে যে আল্লাহ রে কার কাছে আসলাম। আমার তো চোখে পানি আসে, কথা নাই, বার্তা নাই, ওয়াজ নাই, আসলাম শুধু আমার মনের ভিতরে তো অন্যরকম। বসে বসেই হুজুর চুপচাপ পান খাইতেছেন, অন্যদের সঙ্গে কথা বলতেছেন। এক বান্দা সেখানে গিয়ে বসছে, একটু দোয়া চায়, দোয়া ছেয়ে গেছিল দেখা করবে, দোয়া চায় হুজুরের সঙ্গে মুসাফা করে, বলে দোয়া করে হুজুর যেন নামাজ পড়তে পারি। আশ্চর্য কথা, হুজুর আমি যেন সুন্নত মোতাবেক চলতে পারি, হুজুর আমার বিবি যেন পর্দা করে। একটাও নিয়ত করে যায় নাই। আসার সময় আমি বলে হুজুর 4টা ছেলে আল্লাহ দিছে, নিয়ত করছি 4টারে আলিম বানাবো, মেয়েটারে হাফেজা বানাবো। কি ব্যাপার? ওই আল্লাহ ওয়ালার ইমানের ফোকাস এই ইমান ওয়ালার অন্তরে পড়ার কারণে এই ইমান ওয়ালা এখন আর আগের মতো নাই। তার ইমান এখন এতটা তারাক্কি, এতটা উন্নতি অর্জন করছে, এখন আল্লাহ রসুলের পছন্দের কথা তার মুখ থেকেও বাইর হওয়া শুরু হয়ে গেছে। একবার বাগদাদ শহরে লোকের লোকারণ্য, মানুষ আর মানুষ। বাদশাহ হারুন তখন ক্ষমতায়, তার স্ত্রী জুবাইদা ওনাকে জিজ্ঞাসা করলেন, এত মানুষ কেন? পৃথিবীর কোন সুপার পাওয়ার রাষ্ট্রের রাজা বাদশাহ আসবেন? বিশ্ব নেতা কেউ আসবেন? বাদশাহ হারুন তার স্ত্রী জুবাইদাকে বললেন, না স্ত্রী, এমন কেউ না। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র শিষ্য হযরত ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক, পৃথিবী বিখ্যাত একজন মুহাদ্দিস, তিনি আসবেন বাগদাদে। এই কথা চতুর্দিকে ছড়ানোর কারণে লাখো লাখো মুসলমান ওনাকে দেখার জন্য এইভাবে ভিড় করে অপেক্ষা করতেছে। জুবাইদা তখন স্বামীকে বলল, ও এই যদি মানুষের মহব্বত হয়, ঘন্টা ঘন্টা তারা বাড়িতে, ছাদে, রাস্তা ঘাটে, গাছে বসে আছে, তাদেরকে দেখা যায় কি সুন্দর, এরা আবার কার জন্য এরকম বসে আছে? জুবাইদা তখন হারুনকে বলতে লাগলো, কিসের বাদশা তোমরা? অরিজিনাল বাদশা তো এদেরকে বলে। বাদশা হারুন তখন সত্যি সত্যি বললেন, স্ত্রী তুমি সত্যি বলছো, এরা দুনিয়ারও বাদশা, এরা আখিরাতেরও বাদশা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক। শুনো, আমি থাকবো না কিয়ামত পর্যন্ত সব যুগে বিশ্বসেরা আলেমদের একটা জামাত, একটা গ্রুপ এই পৃথিবীতে থাকবে, তোমাদের ভয় নেই। আলেমদের একটা জামাত এই পৃথিবীতে থাকবে, আমি নাই, আমার রুহানি সন্তানরা আছে। রুহানি সন্তানের গায়ে রক্ত থাকে, আর এই পৃথিবীতে যারা সন্তান, রক্তের সন্তান, তাদের গায়ে ডিএনএ টেস্ট করলে কি বোঝা যায়? হ্যাঁ, আব্বার রক্ত, ছেলের রক্ত, ডিএনএ টেস্ট করে মিলে গেছে, বুঝা গেছে এই আব্বা এই ছেলে। নবী বলেন, আর আমার সন্তান যারা রুহানি, এদের মধ্যে তোমরা ডিএনএ টেস্ট করবে কি? এদের চরিত্র, এদের আমল আখলাক, পাশাপাশি আসমান থেকে আমাকে আল্লাহ যে ইলমে নবুয়ত দান করলেন, ঠিক একই ইলমে নবুয়ত তোমরা তার কাছেও পাবে, একই চরিত্র তার কাছেও দেখবে, একই মানব কল্যাণের ফিকির তাদের মধ্যেও দেখবে, সকল শ্রেণীর মানুষকে ভালোবাসার ফিকির তার মধ্যেও দেখবে। এরা হলো আমার রুহানি সন্তান। শোনো, আমি নাই, এই আমার রুহানি সন্তানরা কিয়ামত পর্যন্ত থাকবে। লা ইয়াজুররুহুম মান খাযালাহুম। আল্লাহ পাক তাদেরকে এত রহমত করবেন, পৃথিবীর তিরস্কারকারীরা, ধিক্কার দেনেওয়ালারা, সুপার পাওয়াররা, ক্ষমতাসীনরা হাজারো চেষ্টা করবে এদেরকে অপমান, অপদস্থ করতে, লাঞ্ছিত করতে। নবী বলেন, আমি ঘোষণা দিয়ে গেলাম, লা ইয়াজুররুহুম, কিচ্ছু করতে পারবে না। নবী বলছেন থাকবেন, তাহলে এখন আছে না নাই? তাহলে নবীজির অনুমোদিত আসমানি এলেমের বিলাদ, নবীর অনুমোদিত আসমানি এলেমের ডিলার, ডাক্তার সাহেবরা, ইঞ্জিনিয়ার সাহেবরা, উকিল সাহেবরা, ব্যবসা করেন এই সাহেবরা, পীরের দরবারে কিংবা তবলিগে গিয়ে ওয়াজ শিখে গেছেন আপনারা, না হক্কানি উলামায়ে কেরাম? কথা আসতে বলেন, মনে হয় একটু গায়ে লাগছে নাকি? শীতে ঠান্ডা হবেন না, জায়গা মতো গরম দিবেন। নবী সার্টিফিকেট দেয়া গেলেন যে কেউ ওয়াজ করতে পারলে, একজনে বললো কোন দরবার থেকে নাকি বলে দিছে যে যতটুকু জানো কতটুকু আলেম। তুমি কুল বল্লা দিলে তুমি কুল বল্লার আলেম, এটা জানলে সেটার আলেম। তাহলে প্রশ্ন, ডাক্তার এই শব্দটা কেউ যদি 2টা 10 20টা ট্যাবলেটের নাম জানে, আপনি ওইটুকুনে ডাক্তার বলবে?
ডাক্তার শব্দ বলতে হলে তার জন্য একটা পজিশন লাগবে কিনা, সর্বনিম্ন বিদ্যা বুদ্ধি লাগবে কিনা। হাজারো ঔষধের নাম জানলে ডাক্তার লিখতে পারবেন না আপনার নামের সঙ্গে। ডাক্তার বলতে হলে সরকার অনুমোদিত একটা লেভেল পর্যন্ত আপনার পড়াশোনা করতে হবে, তারপরে আপনি ডাক্তার। চিকিৎসা জানলেই ডাক্তার না। হাফিজ সাহেব জি বলেন, হাফিজ মানে কোরআন মুখস্থকারী, এক পারা মুখস্থ করলে উনি হাফিজ সাহেব কেন মুখস্থ করে নাই? হাফিজ অর্থাৎ হেফজকারী, উনি তো হেফজ করছেন। আরে ভাই, আপনি শব্দের অর্থ দিয়ে কি করবেন? যেই ছেলে 29 পারা পড়ার পর একটা পারা পড়ে নাই, সবাই বলে কি একটা পারার জন্য হাফেজ হয়নি, বলে কিনা? এক পারার জন্য হাফেজ হয় না। বুঝা গেল হাফেজ শব্দের অর্থ মুখস্থকারী। 29 পারা মুখস্থ করেও তাকে হাফেজ বলা যায় না, একটা লেভেল আছে। 30 পারা যখন মুখস্থ করবে তাকে কি বলবে? হাফেজ। তাহলে আলেম মানে কি? অল্প একটু পড়লে আপনি আলেম, আপনি ওয়াজ জানেন আপনি আলেম, আপনি কুলহুয়াল্লাহ জানেন আপনি আলেম। এগুলো যারা ছড়ায় দেয় এরা বুঝাইতে চায় আলেমের কাছে কেন যাবেন, আপনি তো আলেম, আপনি তো আলেম, ভয় পেয়েছেন। নবী বলতেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। শুনো, হক্কানি আলেম যারা, এদের মধ্যে আমার ভয়ওয়ালা তাকওয়াওয়ালা একটা জীবন পরিলক্ষিত হবে। চেহারার মধ্যে নূর উপচে পড়বে, কথায় নূর থাকবে, আসর থাকবে, জিন্দিগি নূরওয়ালা থাকবে। স্থানীয় ওলামায়ে কেরাম তাদেরকে বড় বলবেন, সব আলেমরা বলবেন এনারা আমাদের মুরব্বী, এনারা আমাদের শায়েখ, এনারা আমাদের ওস্তাদের ওস্তাদ, এরাই যুগের সেরা। এইরকম খবর এই পৃথিবীতে ছড়ায় যাবে। নবী বলেন, আল্লাহ বলেন আতিউল্লাহ, শুনো আমি আল্লাহকে মানো, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলকে মানো, ওয়া উলিল আমরি মিনকুম, আমি আল্লাহ তো কথা ডাইরেক্ট বলি না, আমার নবী তো বলে আসলেন তিনি থাকবেন না কিয়ামত পর্যন্ত। এইরকম আলেম নায়েব রাসূল, তাদের নাম উলুল আমর, তাদেরকে মানার জন্য আদেশ করলো আলেম ওলামারা নিজেরা না আল্লাহ? আল্লাহ বলেন আমারে মানো, নবীকে মানো, হক্কানি আলেমদেরকে মানো। সুতরাং আলেম ওলামাকে যদি আপনি না মানেন, এটাকে আপনাদের দলের বা ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে এখানে চুপ থাকতে পারবেন না। কোরআন অমান্য হবে, অবমাননা হবে কিনা, অমান্য করা হবে কিনা? আমার ভাই, রাগ ক্ষোভ জিদ এর মাত্রা অন্যদিকে নেবেন না, অন্যদিকে নেবেন না। বলছি তো বলছি, এই কথা বলবেন না, এটা ইসলামে নাই। আমরা তারাবি পড়াই, বলছি তো বলছি, কত লোকমা খায় পেছন থেকে, হয় কিনা? বলে আবেশ আমরা বলে বলছি তো বলছি, গত বছর ভুল হয় নাই এই জন্য এই বছর ভুল হবে না, গত বছর হয় নাই হয় না। ইমাম সাহেব সারা বছর ভালো নামাজ পড়ায়, একদিন রাকাতে ভুল হইলে উনি কি বলতে পারে, হ্যাঁ এত বছর আমি নামাজ পড়াইছি, আজকে কি আমি পারি না? হুজুর এত বছর তো ঠিক ছিল, আজকে ভুল করছেন নাকি আজকের ভুলটাও সঠিক না? ইসলামের এমন এক স্বচ্ছ ধর্ম, বলবেন দরবার শরীফ এই দরবার হক, ইসলাম এটাকে ঘুরে দিছে, কোন দরবার হক নাই। ওই দরবার যদি হক লোক থাকে তাইলে হক, ওই দরবার ওইটাই, লোক যদি হক না থাকে ওই দরবার বাতিল দরবার। মক্কা শরীফের চেয়ে বড় দরবার আছে পুরো পৃথিবীতে? মক্কার চেয়ে, আল্লাহর ঘর কাবার চেয়ে ভালো দরবার আছে? নবীজি আসার আগে এই দরবারের দায়িত্ব ছিল মক্কার মুশরিকদের হাতে, তাদের হাতে। অথচ এটাই হযরত আদমের দরবার, এটাই সব রাসূল নবী রাসূলদের দরবার, এটাই আব্বা হযরত ইব্রাহিমের দরবার, এটাই হযরত ঈসা নবীর দরবার। এইবার ঈসা নবী আসার পরে, নবীজি আসার আগে এই কাবা, যেই কাবা থেকে পুরো পৃথিবীতে হেদায়েতের আলো গেল, মক্কার মুশরিকদের দখলে যাওয়ার পর বলে এখন এই কাবা আমাদের দখলে, হেদায়েত কিভাবে পরিচালনা করতে হয় আমরা যেভাবে করি সেভাবেই। দরবার তো অরিজিনালটা আমাদেরই। 360 মূর্তি ঢুকেছে। তখন কি কাবার দরবারের থেকে হেদায়েত ছড়াইতো? তারা কি হেদায়েত প্রচার করতো না শিরিক? কেন কাবার দরবার থেকে শিরিক? ভাই দরবার তো দরবার, দরবার পরিচালনার দায়িত্ব আসছে মুশরিকের হাতে। এখন আর দরবারের নাম বেচা খাওয়ার দিন নেই, ইব্রাহিমের নাম বলার সময় নাই, আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের নাম বললে এখন আর চলবে না। যখন ভালো ছিল ভালো, এখন মক্কার মুশরিকদের হাতে এটা এর থেকে তারা শিরিক ছড়ায়, ল্যাংটা হয়ে তফ করে। হেদায়েত ছড়াইছে না গুমরাহি?
নবীজি যেদিন আবার আসলেন দরবার সেটাই বললেন, যা আল হক ওয়া যাহাকাল বাতিল, হক আসছে, অন্ধকার এবং বাতিল থাকার জায়গা নাই। মূর্তি লাঠি দিয়ে একটা একটা ভাগায় দিলেন। দরবার সেটাই, আবার কি বাতিলের দরবার, কি কাবার দরবার এখন বাতিলের কাছে না হকের কাছে? দরবার নিজে নিজে কথা বলে না। কেউ যে বলবেন এটা ও হযরতের দরবার, এই হযরত থেকে যুগ যুগ শতাব্দীকে শতাব্দী এখান থেকে নূর ছড়াইছে, 100 বার সঠিক। এখন যদি হেদায়েত ছড়ায় মানব, ওই দরবার থেকেই যদি কোনো গোমরাহি ছড়ায় আপনারা মানতে রাজি আছেন? কারণ দরবার তো সেটাই। এক ভণ্ড পীর মুরিদকে বলছে, কোন স্বপ্ন কিছু দেখলে জানায়, বলছে ভালো কিছু বলবে, ওটা দিয়ে আমি আমার ফজিলত বয়ান করবো। মুরিদ বলে, এসে হযরত একটা স্বপ্ন দেখলাম। কি? আমরা দুইজন এক পথে যাই, প্রচন্ড বাতাস আসছে, দুইজন রাস্তার দুই ধারে পড়ে গেলাম। তারপরে হুজুর আপনি করছেন দুধের নহরে, আমি করছি একটা দুই বিক্রি ময়লার ডিপোতে। এই বললে পিসাব বলে, দেখছস আমি কি আর তুই কি? আমি যে দুধে পড়লাম আর তুই গুমুতের ভিতর পড়লি, বুঝছস তো? এবার কত গুনাহ জীবনে করছস আর আসছস কোন জায়গায়? মুরিদ বলল, হযরত স্বপ্ন শেষ হয় না আমার, আর কি বাকি আছে? বললো আপনারা উঠলেন, আমিও উঠলাম। দুজন কষ্ট করে উঠার পর দেখি কি আপনার গায়ের দুধ গুলো আমি জিহ্বা দিয়ে চেটে চেটে খাই, আর আমার গায়ের গুমুত গুলো আপনি খান। আস্তাগফিরুল্লাহ, শয়তানে দেখাইছে, শয়তানে দেখাইছে। এতক্ষণ ছিল এটা হেদায়েতের বাণী, এখন আবার এখন স্বপ্নে দেখছে যখন নিজের গায়ে আসছে। ये हाल तेरा जाल है, তো এগুলো সব ভণ্ডামি, মকসদ মকসুদ তেরা মাল হ্যাঁ। আল্লামা ইকবাল বলেন, এই ভান করে বসে আছো, আমি শাম হয়ে বসে আছো, হুজুর কেবলা হয়ে বসে আছো, এই পৃথিবীর মানুষকে ধোঁকাবাজি করো, এই হাল তেরা জাল হ্যাঁ। এই সমস্ত অবস্থা, এই ভান বনিতা করে দরবেশি এরকম বক যখন পুঁটি মাছ ধরে চুপ করে নাকি নড়ে চড়ে? কেন নড়লে চললে পুঁটি মাছ সামনে দিয়ে যাবে না, বলবে লড়ে। এমন ভাবে থাকে, কিচ্ছু বুঝে না, মাছের বুঝাইতে চায় যাও যাও, কোনো অসুবিধা নাই, সামনে আসলে না বুঝবা, চুপ করে থাকে আর ভান করে। আল্লামা ইকবাল বলেন, ইয়ে হাল তেরা জাল হ্যাঁ, মকসুদ তেরা মাল হ্যাঁ, আজীব তেরা চাল হ্যাঁ। বড় ভয়ঙ্কর তোমার চাল। অন্যরা চালবাজি করে, শার্ট প্যান্ট টাই করে, হিরোইন এবং ইত্যাদি ইত্যাদি বিক্রি করে, তুমি আল্লাহর দ্বীন এবং ইসলাম নিয়ে ভণ্ডামি এবং দোকানদারি শুরু করছো। লাখোं को अंधा कर दिया। আরে তোমার এই বেশভূষা দেখে, ইত্যাদি ইত্যাদি মুরাকাবা এবং ধ্যান দেখে লক্ষ লক্ষ মানুষকে তুমি অন্ধ করে দিলা। আমার ভাই, যে দাওয়াত ও তাবলীগের জামাতটা ছিল এমন, আমরা হাসতাম ছাত্র জমানায় যে কাপড় গিয়ে চুরি করলেও মারে না। চোর ধরা গেছে, জুতা চোর, মোবাইল চোর, এবার ভাই ভাই এটা তো জায়েজ নাই ভাই, জাহান্নামে যাবেন, এটা কি বুঝেন? চোরাই তো ধরে, ধরা খাওয়ার পর সারা জীবন নগদ দিয়ে ধুনা পড়ে, এ আবার কোন দরবারে চুরি করতে আসলাম? ভাই এটা ঠিক না, আমরা দুনিয়াতে আসছি অল্প কয়েকদিনের জন্য, ভাই এখানে থাকবো না, এই টাকা পয়সা তো খাইলেই শেষ হয়ে যাবে, এই কাজ করা ঠিক না। যাই হোক, আপনি যদি হিম্মত করেন 3 দিন 10 দিন চিল্লে যদি যান ভাই, এটা খুব ভালো হয়। ভাই রাজি আছেন কি? চোর ধরা খাওয়ার পর 3 দিন 3 বছরও তো রাজি হয়েছে। ঠিক আছে, চোরাই রাজি হয়ে গেছে, চোরাদের 3 দিন। এখন চোরা রান্নার দায়িত্বে পড়ে, ইত্যাদি ইত্যাদি। আবার চোরাই কয়েকদিন পর মসজিদে প্রায় বলে, ভাই আজকে অমুক বার এই মসজিদের গাছটার আমল আছে, মসজিদে ইমানি কিনের বয়ান হবে, সকলে বসবেন, বহুত ফায়দা হবে। আরে বাবারে, চোরাই ওখান থেকে ঘুরে আইসা এখন মহল্লা দাওয়াতের কাজ করে। এইরকম চোর, হিরোইনচি, ডাকাত, নেশাখোর, তাদেরকে তাবলীগওয়ালারা আদর আপ্যায়ন করে করে আল্লাহর ঘরে আনছে কিনা? আমরা তো জানি তাবলীগ মানে এই। আবার কোন তাবলীগ বাইর হলো? ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত মুসল্লিকে, মাদ্রাসার ছাত্রদেরকে আপনি খুন করবেন, আবার বলবেন আপনি অরিজিনাল। এইরকম অরিজিনাল আমাদের লাগবে না। আপনাদের অন্য কোনো দেশে চলে যান, মুসল্লি, ঘুমন্ত মুসল্লিকে নির্মম ভাবে, একটা হলো ফাওয়াকাযাহু মূসা ফাকাযা আলাই, হুজুর ধাক্কা ধাক্কি করতে গিয়ে মারা গেছে, তাও তো হইতে পারে যে ভুল বিচ্যুতি হয়েছে, রাগ হয়েছে, এক বাঘ বিতণ্ডার একটা পর্যায়ে কারোর এইটুকু ইচ্ছা ছিল না, এই বেচারা ধাক্কা খায় একটা গাড়ির নিচে পড়ে গেছে, একটা থাপ্পড় দিতে গিয়া পেশারের রোগী ছিল, হয়ে গেছে একদম শোয়া জবাই করে, অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে, পায়ে করে, আবার আরেকবার আগের বার ছাত্ররা
আত্মরক্ষার জন্য নদীতে পড়ছে, লাঠিটা পিটায়, ডুব থেকে মাথাটা উঠাইলে আবার পিটা বলে, মাথাটা উঠাইলে আবার পিটায়, এবার বলে পিটায় আর বলে মানবি হুজুর গো, হুজুরের কথায় চলবি, হুজুরদের পিছনে আর চলবি। আল্লাহ আল্লাহ রসুল বলেন আলেমের সঙ্গে থাকো, রসুল বলেন আলেমের সঙ্গে থাকো, রসুল বলেন আলেমরা আসমানি এলমের অনুমোদিত ডিলার, যাদের বিরুদ্ধে বলবে আমরা বলবো আপনি সঠিক পথে নাই। তওবা করার সময় ইহুদির জন্য আছে, কাফেরের জন্য আছে, আপনাদের জন্য আছে। একজন ভুল করে, দুইজন ভুল করে, 10 জন ভুল করে, 100 জন ভুল করে, হইতে পারে পৃথিবী সারা সমস্ত আলেম ভুল করবেন, এটা সম্ভব না। নবীজি বলেন লা তাজতামিউ উম্মতি আলা দালালাহ, হে উম্মত আমি তো থাকবো না, কিছু মূলনীতি শোনায় যাই। যদি দেখো তোমার সমাজে, তোমার দেশের সর্বসেরা আলেমরা একটা কথা বলেন, আবার বিপরীতেও কিছু শুনতে মোল্লা আরেকটা কথা বলেন, দলিল যুক্তির ভিত্তিতে, তুমি কোন দিক যাবা? আমি বলে যাই আমি থাকবো না, আমার কথা শোনো, হক্কা নিয়ে এই ছবি তুলবেন না, আপনাদেরকে এত বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি এইরকম পরিস্থিতি দেখো যে খতিব, শেখুল হাদিস, মুফতি আজম, বাইতুল মুকাররম, জাতীয় মসজিদ, শ্রেষ্ঠ মুহাদ্দিস, শ্রেষ্ঠ মুফাসসির, শ্রেষ্ঠ আল্লাহওয়ালা সব এক হয়ে গেছে, অন্যদিকে 1-2 জন আছেন আর অন্যরাও আছেন, ডাক্তার, কবিরাজ, ইঞ্জিনিয়ার, উকিল সাহেবরাও আছেন। দা ইসলাম কি গণতন্ত্রের ধর্ম না কোরআন হাদিসের ধর্ম? নবীজি যখন একা, কেউ মুসলমান হয় নাই, সারা পৃথিবী নবীর খেলাফ। হক কি পুরো পৃথিবী না নবীজি? নবীজি আর আবু বকর ওনারা 2 জন বলে লা ইলাহা ইল্লাল্লাহ আর কেউ নাই, তখন গণতন্ত্র অনুযায়ী সারা পৃথিবী তো বিপরীত। আমরা বলবো ওই আল্লাহর রাসূল তার একজন অনুসারী, এটাই সঠিক। সংখ্যা দিয়ে বলবে ওনাদের বিদেশি 13 জন আছে, আমাদের 50 জন আছে, এই সংখ্যা দিয়ে গণতন্ত্র দিয়ে ইসলাম হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মতের আলেমরা যে সিদ্ধান্ত দিবে এটা আমার সিদ্ধান্ত। আলেমদের সিদ্ধান্ত কার সিদ্ধান্ত? রাসূলের সিদ্ধান্ত। সেটা অমান্য করা, কোরআন অমান্য করা, সেটা অমান্য করা, হাদিস অমান্য করা, সেটা অমান্য করা, ইজমা অমান্য করা, সেটা অমান্য করা, পুরো ইসলামকে অমান্য করা। হাকিমুল উম্মাহ থানবী বলেন আলেম শ্রেণীর উপর যার আকীদা, শ্রদ্ধা থাকবে না, এই লোকের ইমানের গ্যারান্টি 1 মিনিটও নাই। হযরত গঙ্গুহি বলছেন এইরকম কোন মানুষ কপাল পড়া হতভাগা যদি বিনা তওবায় মারা যায়, তোমরা তার কবরটা খনন করে দেখো, আল্লাহ তার উপর এত নারাজ, তার বুকটাকে আল্লাহ কিবলা এবং মদিনা থেকে ঘুরে দেন। মোহাম্মদপুর বসিলায় মুফতি মনসুরুল হক সাহেব বলছেন এইরকম এক চিহ্নিত লোকের মৃত্যু হয়েছে। এখন লোকেরা এখনো কবর থেকে উঠে নাই, কবরের ভিতরে যতই কিবলার দিক ঘুরায় এর লাশ ঘুরে যায়। সবাই লাফে উঠে গেছে, গজব আমাদেরকে না ধরে। আবার আমার ভাই, মুখ একটা থাকলেই বলবেন না, বুদ্ধি কতগুলো থাকলেই যুক্তি দিয়ে কথা বলবেন না। আল্লাহ পাক কোরআন দিয়েছেন, কোরআনের আলোকে, ইসলামের আলোকে কথা বলা চাই। শেষ কথা, রাসূল থেকে নিয়ে আমাদের পর্যন্ত ইসলামটা আসছে, খেয়াল করবেন, তাবলীগ ওয়ালাদের দিয়ে না আলেমদেরকে দিয়ে? 50 বছর তাবলীগ করলে হাফেজ হবেন, আলেম হবেন, মুফতি হবেন, মুহাদ্দিস হবেন, শাইখুল হাদিস হবেন? তো কিসের সঙ্গে কি মিলাই দিলেন? এখানে তো সংখ্যার কিছু নাই। 1000 বছর তাবলীগ করতে আপনি না হাফেজ হবেন, না আলেম হবেন, না মুফতি হবেন, না শাইখুল হাদিস হবেন, না নায়েবে রাসূল হবেন। দাওয়াত তাবলীগ হলো মুসলমানদের দ্বীন ঈমান মেরামত করে, নিজেরা না আলেমদের কথায়। পদ্মা ব্রিজ হয়েছে শ্রমিকরা নিজেরা করছে না ইঞ্জিনিয়াররা করাইছে? গোড়ায় যদি ইঞ্জিনিয়ার না থাকে, কোন বিল্ডিং, কোন ব্রিজ এই শ্রমিকরা করতে পারবে? শ্রমিকরা যদি পদ্মা এলাকার এই পরের উপর সবাইকে বললো আপনাদের হাতে পায়ে ধরি, কাজ করতে কাদেরকে দেখছেন? তোমাদের দেখছি। রোদে আমরা করছি, পানিতে তোমরা নামছো, তাহলে আপনারা সাক্ষী। এই বড় বড় ইঞ্জিনিয়াররা আসছিল না, এরা নাকি এই পদ্মা ব্রিজের মূল। কয়জন এরা? আমরা কাজ করলাম আর এলাকাবাসী বলে আমরাও সাক্ষী। এরাই রোদ বৃষ্টিতে এই রড মাটি নিয়ে এরাই কষ্ট করছে, ব্রিজ এরাই বানাইছে। আসলে কি ব্রিজ তারা বানাইছে না ইঞ্জিনিয়ার বানাইছে? ইঞ্জিনিয়ার কি পানিতে নামে? পুলিশের আইজিপি, এসপি, ওসিরা কি ট্রাফিকের কাজ করে? চোর ধরতে যায়?
মাঠ পর্যায়ে যত পুলিশ আছে এরা যদি বলে পুলিশ প্রশাসনের প্রধান তো আমরাই, কিসের আইজিপি আর এসপি? আমরাই তো মাঠে মেহনতে কাজ করি। তুমি মাঠে মেহনতে কাজ করো, তোমার বস এবং অফিসারদের নির্দেশে তাদের সম্মান বেশি, পদ বেশি, পদবি বেশি, সম্মান বেশি। রাষ্ট্রীয়ভাবে যেমন হক্কানি আলিম ওলামাদের নির্দেশে হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহি আলাইহি যাদেরকে মাঠে ময়দানে নামায় দিয়েছেন, এই কনস্টেবলরা এখন বলে কি আলিমরা তো আমাদের এই কাজে আসে নাই। আরে বলো আসে নাই, তোরে পাঠাইছে। কি আশ্চর্য কথা! এখানে গণতন্ত্র ধরে, এখানে এতজন, ওখানে ততজন। ইসলামে কোনো গণতন্ত্র নেই। গণতন্ত্র দিয়ে ইসলামের কোন সিদ্ধান্ত কশ্চিনকালেও চূড়ান্ত হয় না। সারা পৃথিবীতে 700 কোটি মানুষ, 200 কোটি মুসলমান। মানুষ কত? মুসলমান। গণতন্ত্র অনুযায়ী যে ভোটাভুটি যদি হয়, ইসলাম ধর্ম রাইট না রং? ধর্ম এই উপরে পুরো পৃথিবীতে একটা ভোট হইল, ইসলাম সঠিক না ব্যাঠিক? আমরা